আমার সবজিটা রান্না হয়ে যায়। সবজি আমাদের মোটামুটি সেদ্ধ করা শেষ। এখন সবজি থেকে পানি আলাদা করে নিতে হবে। আমাদের এই রান্নাতে আরো লাগবে বাটার। আমি এক একটা উপকরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাগবে গোলমরিচের গুঁড়া। এই সবজি রান্নাতে আপনারা অবশ্যই এই গোলমরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সবজির ফ্লেভারটা অনেক ভালো আসে। লাগবে আমাদের কর্নফ্লাওয়ার আর লাগবে আমাদের সয়া সস। এই তো এই 4-5টা উপকরণ আমি দেখিয়ে দিলাম। এখন আমাদের মূল রান্নাতে চলে আসলাম। কড়াইটা হালকা গরম করে এখানে কিছুটা বাটার ব্যবহার করেছি। আপনারা এই রান্নাতে বাটারের পরিবর্তে কিন্তু তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন, তবে বাটার ব্যবহার করলে টেস্ট অনেক ভালো আসে। তারপর আমি এখানে রসুন কুচি দিয়েছি। তারপর হালকা একটু ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা ভাবটা চলে যায়। তারপর দিব এখানে এক টুকরো যে মুরগির মাংস আমি কুচি করে রেখেছিলাম এইটা। আপনারা কিন্তু এই রান্নাতে ডিম ব্যবহার করতে পারবেন, তবে আমি চিকেনটা দিয়েছি। হাতের কাছে যখন যেটা থাকবে সেটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি আরো কিছুটা বাটার ব্যবহার করেছি। তারপর আমি চিকেনটা ভালো করে একটু ভেজে নিলাম। সেদ্ধ করার সবজি এভাবে স্টেইনারে রেখে আমি পানি